তরমুজ কে কে চুমু খায়? হ্যাঁ, কেটে খাবি? পরে ঠান্ডা হোক, ফ্রিজে রাখি এখনো। আর কি এনেছে? আরো শশা? ওটা পটল। ওদিকে তো ভাত হচ্ছে আর এদিকে যে আলু পোস্ত করব, তার জন্য আলুটাকে এরমভাবে বসিয়ে দিয়েছে, এখন হচ্ছে। আর এদিকে যে ভাত ফুটছে, আর এদিকে আজকে করব হচ্ছে ডিমের ঝোল, শুক্তো, আর হচ্ছে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে পটলের চোকলা, আদা না রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভালো করে ভেজে বাটবো। মানে এগুলো আমি হচ্ছে ফোনে দেখি, ফেসবুকে ইউটিউবে দেখি যে সে বাংলাদেশের ওরা ভর্তা করে এসব করে, আর আমার দেখে ইচ্ছা করে তাই আমি করি। আর এদিকে দেখো মাম্মাম খেলতে খেলতে চলে গেছে নিচে। এখন এগুলো তুলে রাখবো, আর ওই যে তরমুজটা এনেছে ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট, গ্যাস ধোয়া হয়ে গেছে। এই যে আমাদের সব রান্নাবান্না সব কিছু রেডি। সে ডিম, মাম্মামের একটা ডিম সেদ্ধ রেখেছি, পরে খাইয়ে দেবো। ও তো আসলে ওকে খাইয়ে দেবো। আর এদিকে এখনও ভাতও খায়নি, নিচে আছে। তো আমি ভাবলাম যে যাই আমি এখন স্নানটা করে আসি। আর ফ্রিজটা যা ভরে গেছিলো, এটা ওটা সেটাই সব বের করে ফেলে দিয়েছি, ফ্রিজ করে দিয়েছি পরিষ্কার। আর এদিকে আছে মাম্মামের ম্যাগি, আর নিচে আছে মাম্মামের আপেল শসা, এসব খেতে ভালোবাসে। আর এই যে এই লাড্ডুগুলো আর অল্প কটা আছে, হলে তাহলে শেষ, বাবা বাঁচা যাবে। আর এই প্যাকেটটা এখন ফেলে দেবো, ওখানে রেখে দেবো আর কি নিচে, কালকে পরে ফেলে দেবে যখন নিতে আসবে নোংরা, তো তখন দিয়ে দেবো। তো এইদিকে হচ্ছে মাম্মা চলে এসেছি নিচে, মাম্মামা এখনও আসেনি, ছোটো মার সাথে গেছে মার্কেটে। এবার আমি একটুখানি শোবো, তারপরে মাম্মাম আসলে মাম্মামকে খাইয়ে আবার স্নান করাবো। বাবারে আর পাচ্ছি না, গরম যা পড়েছে। এখন কটা বাজে? ও 9:45 বাজে। আমার সব কিছু কমপ্লিট, মাম্মাম আসলে ওইটুকু করলেও আমার কমপ্লিট। এবার তারপরে মাম্মাম আর আমি শুয়ে থাকবো, খেলা করবো, এসবই করবো। আর এদিকে দেখো মাম্মামকে খাওয়াচ্ছি, যে এদিকে আসলে সে জামা ভিজিয়ে ফেলেছে জলকে, তো ওর গেঞ্জিটা খুলে দিলাম। আর এরমভাবে হচ্ছে ও খায়, মানে ও হচ্ছে ব্যায়াম করতে করতে, জিমনাস্টিং করতে করতে, এসব করতে করতে ও খায়। একভাবে চুপ করে বসেও খেতে পারে না। শুধু ওর খাওয়ার ধরনটা দেখো, যে এদিকে আমি খাবার নিয়ে বসেছি, আর এদিকে ওর ব্যায়াম ট্যায়ামগুলো আরম্ভ হয়ে গেছে। টাকা এক হাতে লাড্ডু, চোখে চশমা, কোথায় যাচ্ছ বাবা তুমি? দাদু, দাদুর গায়ে নোংরা পড়েছে। এই দাদুর পাশে যা, দুজনায় ঘরে চশমা পরে বসে আছিস। এদিকে তাক, আমার দিকে। দুই পাগল আমাদের বাড়িতে এসে উঠেছে। তো নিচে এসে খেলাধুলো হলো, যে লাড্ডুটা খেতে খেতে আসলো, ওখানে ফেলে দিয়ে আবার একটা যে মিষ্টি হাতে নিয়েছে। এই হচ্ছে ওর খাওয়া দাওয়ার থিরি। ওই যে মুখে মিষ্টিটা ধরে আবার চশমাটা পরে নিল, ওই যে মিষ্টি অর্ধেকটা এখানেই পড়ে গেল, আর অর্ধেকটা দেখো ওই যে ওখানটায়, ওই দেখো ফেলে দিল, দেখলো তো। মানে কোনো জিনিস ওর গলা দিয়ে নেমে যাবে না। এদিকে মাম্মামকে এখন নিচে দিয়ে চলে এসেছি আমি তরমুজটা কাটতে। আর এইটুকুনি ছুরিতে এত বড় তরমুজ কাটবই বা কী করে। তরমুজটা বেশ ভালোই ছিল, এখন খেয়ে দেখতে হবে মিষ্টি না কি আছে। তো এদিকে হচ্ছে এই দুটো কেটে রেখে দিলাম, ছোটো মার কাকার জন্য নিচে নিয়ে যাব। আর আমাদের এগুলো সব এখন পিস পিস করব, করে হচ্ছে কিছুটা থালের মধ্যে রেখে দেবো, যেটা এখন খাওয়া হবে, আর বাকিটা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। এতটা তরমুজ তো একদিনে খাওয়া সম্ভব না। যাই হোক, এখন আমি তরমুজটা তাড়াতাড়ি করে কেটে নিই, মাম্মামকে নিচে থুয়েছি, আবার কখন ওপরে চলে আসবে তার কোনো ঠিক নেই। যদিও এখন হয়তো আসবে না, কারণ হচ্ছে নিচে কাকা আছে, মানে দাদু, ছোটো দাদু আছে, তারপরে হচ্ছে ওর ওপরের দাদু, নিচের দাদু আছে। আসার তো কথা না, তবুও যদি চলে আসে। ওই যে ওদিকে দুজনের জন্য দুটো নিয়েছি, আর এই যে এই থালা এক থাল ভরে গেছে। এখন খানিকটা রাখবো আর খানিকটা ফ্রিজে তুলে দেবো।
আর এদিকে দেখো যে দুটোই বড় দুটো ছোটো মার আর কাকার, আর ওইটা এখন আমি খাবো। এবার চলো যাই। খুলছে না? দাও খুললি। ঠান্ডা করেছো? এত বড় লেবুটা? মৌসুমি লেবু ওকে ছোটো মা দিয়েছিল তখন কেটে খেতে, ও এনে কোটোর মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল ঠান্ডা হবে বলে। আমি পাচ্ছি না খুলতে। কত বড় লেবু! হ্যাঁ, খাও খাও। এখন রতির বাড়ি একটুখানি এসেছিলাম, মানে এই নিচের ঘরের দিকে এসেছিলাম, তো এসে দেখলাম যে প্রসাদ নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে বললো যে ওখানে প্রসাদ আছে, তুই সাজিয়ে গুজিয়ে খা। এদিকে আমি একটা পরোটা, একটা লুচি, একটু পনিরের তরকারি, আলু পটল দিয়ে, একটু মালপোয়া, একটু পোলাও আর একটু চাউমিন নিয়ে নিয়েছি। আর এই যে এখন খাচ্ছি বিছানায় শুয়ে শুয়ে, মানে রতি ওদিকে গল্প করছে আর আমি এখন রতির কাছে খাবারটা নিয়ে চলে আসলাম। তো এখানে খাচ্ছি আর গল্প করছি আমরা এখন দুজনা। এখন চলে এসেছি ওপরে, সমস্ত কাজ করে নিচে, এবার এসে মাম্মামকে খাওয়াতে বসেছি। আর মাম্মাম এক্ষুনি মার্কেট থেকে ওর বাবার সাথে ঘুরে আসলো। মানে ওর সকালে মার্কেটে যাওয়াটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। কী আর করবো, সারাদিন তো আর সেরকমভাবে ঘুরতে পারে না, কোথাও যেতেও পারে না, তাই একটু গেছিলো সকালে মার্কেটে। এখন মার্কেট থেকে চলে এসছে, যে এখন মাম্মামকে এদিকে আমি খাই দেবো, মানে খাওয়াচ্ছি আর কি। এদিকে ও ট্যাব দেখছে, এদিকে খাওয়াচ্ছি, ওদিকে তো আমার রান্নাবান্নাগুলো হচ্ছে। আর এদিকে বাজারে কী এসছে এখনও পর্যন্ত দেখিনি। আর ওদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাতের মতো হয়ে যাবে, মাম্মামকেও খাওয়ানো হয়ে যাবে, তারপরে এক এক করে আমি রান্নাবান্নাগুলো সেরে নেব। আর এদিকে তো আগে সমস্ত কাজ কর্ম সবই হয়ে গেছে, ও মার্কেটে থাকতে থাকতে আমি দৌড়ে দৌড়ে সমস্ত করার চেষ্টা করি। আর এদিকে দেখো নিচ থেকে এখন নিয়ে এসছে ছোটো মার থেকে মুরগি, আর মাম্মা মুরগি খেতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এদিকে খেলনাগুলো সব ঢেলেছে, এদিকে আমার সাথে গল্প করছে, ওদিকে ট্যাব চলছে ওর পেছনে, ওদিকে ট্যাব দেখছে, আরও কী কী যে করছে ওই শুধু নিজে জানে। দেখো তাহলে কী করছে, মুরগি খাচ্ছে মুরগি। হ্যাঁ, যা পড়ে গেছে, ঢঙি মাসি হয়েছে একটা মার। বাবা ব্রাশ খুঁজে পাচ্ছিল না, কোথায় ছিল বাবা, দেখো তুই বাবার ব্রাশ দিয়ে মাজছিস। এদিকে এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6টা, আর এই হচ্ছে আমার অবস্থা। আর এদিকে দেখো এখন আমি কি করছিলাম বলো তো, একটু ঘর দোরগুলো পরিষ্কার করলাম, অনেক দিন ধরে পরিষ্কার হয় না। ওদিকে জানলাগুলো ধুয়ে দিলাম, এই যে এই জানলাটাও ধুয়ে দিয়েছি, ওগুলোও ধুয়ে দিয়েছি। এত ধুলোই বুঝে যাচ্ছে ঘর দোর, সে আর বলার মতো না। মাম্মাম ওদিকে গেছে ঠাম্মিদের সাথে মাঠে, এখন তো আসবে না জানি, অনেকক্ষণ ধরেই কাজে লেগে গেছিলাম। আর এই যে ওর নিচে যে সাইকেলটা ছিল ওটা নিয়ে আসলাম ওপরে, ওকে একবারে সাইকেলটাকে একবারে প্যাকেজ করে রেখে দেবো। মাম্মাম একদম চালায় না, নষ্ট তো করা যায় না জিনিস, তো ওকেও এখন ঠিক করে গুছিয়ে রাখবো যেন ও পরে চালাতে পারে। আর এই হচ্ছে আমি ঘেমে নিয়ে এক হয়ে গেছি, এখন আমি এবার ওপরটা লাগবো, মানে ওপরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর হচ্ছে তারপরে বাড়িতে একটু আছে অনুষ্ঠান ছিল, তো ভাবলাম যে করছি যখন একবারে করে নিই। নিচের তো কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরের ঘরের এগুলো সব পরিষ্কার করে যে একটু জল নিয়ে এসেছি, জল ছাড়া মুছে যাবে না, ধুলোই ধুলো, মুছলে কিচ্ছু যায় না, মানে একটু করে যে ঝেড়ে মুছে নেবো সেটাতেও হয় না, তার জন্যে জল নিয়ে চলে এসেছি। এদিকে একটা গামছা দুভাগ করে ফেললাম, দিয়ে এবার সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দেখি কি করি। আর মাম্মাম তো এখনও আসেনি, তার জন্য আমার মাথায় টেনশান আছে, যখন তখন আমার মেয়ে হাজির হয়ে যাবে, আর তার আগেই আমাকে এসবগুলো সব সারতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আগে কাজটা সেরে নিই।
ওইদিকে সমস্ত কাজ তো হয়ে গেল, এখন হচ্ছে যে মামামের এই কেটলিটাকে তুলে দেবো ভাবছি। মানে যেহেতু এটা লাগছে না এখন একদমই, আর উপরে ঘরে এত গরম আমি পাগল হয়ে যাচ্ছি। আর যে মামামের একটা ক্লিপ খুঁজে পেলাম তাই মাথায় দিয়ে রাখলাম। তো মামামের এখন যেহেতু জল গরম করতে হয় না, মানে ও যেহেতু এখন আর তোলা দুধটা খায় না, তোলা দুধ বলতে পাউডারটা খায় না, তো হচ্ছে তার জন্যে হচ্ছে এখন এটাকে ভাবলাম মুছে টুছে ভালো করে পরিষ্কার করে রেখে দিই, আবার যখন কোনো দিন লাগে যখন লাগবে তখন বের করব, খাটের তলে ঢুকিয়ে দেবো সব। তো ওই টুলটাকেও সরিয়ে নিলাম, টুলটা যেহেতু ও ঠাই পেত না, মানে কেটলির যে তারটা, তার জন্যে ওখানে বসানো ছিল টুলটা। তো ভাবলাম এগুলো সব একবারে পরিষ্কারই করে নিই, পরিষ্কার যখন করছি যখন লাগবে না তো তুলেই দিই, তার জন্য ওটাকে পরিষ্কার করে মুছে টুছে ভালো করে শুকিয়ে ঢুকিয়ে দিয়েছি খাটের তলায়। আর এদিকে যে এখন ওয়ার্ড্রপটা পরিষ্কার করতে লেগে গেছি, মানে এত ধুলো আর ছাদের একেতে তো রাস্তার ধুলোয় ভর্তি হচ্ছে, তারপরে আবার দিচ্ছে হাওয়া, আর ছাদের যত ধুলো সব এসে আমার ঘরের মধ্যে ঘুমাচ্ছে, মানে এত বাজে অবস্থা হয়েছে। তো এই দিকটাও এখন পরিষ্কার করে নিচ্ছি, চলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। চলে আমাদের হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার খাই দেবো গিয়ে নিচে। তো এদিকে দেখো সব পরিষ্কার করে একদম রেডি শেডি হয়ে গা হাত পা ধুয়ে চাদর পাল্টানো হয়ে গেছে, পর্দাগুলো পাল্টিয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করেছি। আর এদিকে যা ছিল সব কেচে দিয়েছি, পর্দা জামা কাপড় কিছু কিছু ছিল সব একবারে কেচে টেচে মেলে দিয়েছি। সন্ধেও হয়ে গেছে, 7টা বেজে গেছে আমার এসব করতে করতে। তার মাঝে মাম্মাম এসে হাজির, মানে আমার গা ধোয়ার আগেই মাম্মাম এসে হাজির, ওকে ট্যাপ দিয়ে ঘরে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি গা হাত পা ধুয়ে আসলাম, এই যে এখন লাফাচ্ছে, এবার নিচে গিয়ে ওকে খাইয়ে দেবো। এখন চলে এসছে একবারে রাতে শোয়া টোয়া মানে শুয়ে বিছানা টিছানা করা কমপ্লিট, এখন হচ্ছে শুয়ে পড়বো, খাওয়া দাওয়া সব কমপ্লিট। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি, তোমরা দেখতে থাকো।